আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে তুলনামূলক সঞ্চয়পত্রে বিনিয়োগের আলোচনা। আমরা জানি বাংলাদেশে নানা প্রকার সঞ্চয়পত্র আছে, যেমন 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটা ছাড়া পরিবার সঞ্চয়পত্র, পোস্ট অফিসের মেয়াদী হিসাব, এটা ছাড়া সাধারণ হিসাব এবং পেনশনভোগীদের জন্য পেনশনার সঞ্চয়পত্র। এটা ছাড়া প্রবাসীদের জন্য ভিন্ন সঞ্চয়পত্র আছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই দেখি যেটা 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, এটার মেয়াদি আসলে 5 বছর, মুনাফা হচ্ছে 11.28% বাৎসরিক হিসাবে। সহজ কথায় 1 লাখ টাকা যদি আপনার 1 বছর থাকে, আপনি 11,280 টাকা পাবেন। এটা যে কেউ ক্রয় করতে পারে। আর 5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে সরকার যে মুনাফাটা আসবে সেখান থেকে 5%, 5 লাখের বেশি যদি হয় সেক্ষেত্রে 10% পর্যন্ত সরকার আপনার মুনাফাটা কেটে নেবে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, যে মুনাফা আসবে 5% হারে কাটবে, এর বেশি হলে 10% হারে। এটা একক নামে 30 লক্ষ, যৌথ নামে আপনি 60 লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এটা হচ্ছে 3 বছর মেয়াদি, এটার মুনাফাটা 11.04% হিসাবে। এটাও যে কেউ ক্রয় করতে পারে। একই রকমভাবে 5 লাখ টাকা পর্যন্ত হলে আপনার 5%, এর বেশি হলে 10%, 30 লক্ষ টাকা পর্যন্ত একক নামে এবং যৌথ নামে 60 লক্ষ টাকা ক্রয় করতে পারেন। তার মানে হচ্ছে আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে 5 বছর মেয়াদি এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এ দুটো যে কেউ ক্রয় করতে পারে। এখন যদি আমরা দেখি পরিবার সঞ্চয়পত্র, এটি 5 বছর মেয়াদি, মুনাফা হচ্ছে 11.52% হিসাবে। এটা 3 শ্রেণীর ব্যক্তি: মহিলারা, 65 বছরের ঊর্ধ্বে যে কেউ এবং প্রতিবন্ধী, এই 3 শ্রেণীর ব্যক্তি ক্রয় করতে পারেন। এটাও একই রকমভাবে 5% হলে 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট হবে, 10% 5-এর বেশি যদি হয়। এটি একক নামে 45 লাখ টাকা পর্যন্ত ক্রয় করা যায়, এটি মনে রাখবেন। তো এখন যদি আমরা দেখি, এর সাথে সাথে পোস্ট অফিসে মেয়াদি হিসাব আছে, এটা 3 বছর মেয়াদি, এটার মুনাফা হচ্ছে 11.28, এটাও যে কেউ ক্রয় করতে পারে। 5 লাখ টাকা পর্যন্ত 5% হারে, বেশি হলে 10% হারে। তবে এক্ষেত্রে আপনি সর্বোচ্চ 10 লাখ টাকা, যেটি পূর্বে 30 লাখ ছিল এটিকে কমিয়ে 10 লাখ করে দেওয়া হয়েছে। এটা ছাড়া আপনি যে ব্যাংকের মতো সাধারণ হিসাব খুলতে পারেন। তো এক্ষেত্রে 7.5% হিসাবে আপনি মুনাফা পাবেন, যে কেউ ক্রয় করতে পারে। 5% হারে 5 লাখ টাকা পর্যন্ত, এর বেশি হলে আপনার 10% হিসাবে, আর যেটি হচ্ছে সেটি হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আর যারা পেনশনার আছেন তাদের জন্য, পেনশনভোগীদের জন্য পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ হচ্ছে 5 বছর, 11.76, এটি সবচেয়ে বেশি। এটি সরকারি, বেসরকারি, অবসরপ্রাপ্ত বিচারক, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীতে কর্মরত যারা মারা যান তাদের ফ্যামিলি, অথবা তারা যদি অবসর নেন তারা, তাদের এই পেনশন ফান্ড থেকে এগুলো ক্রয় করতে পারেন। এদের জন্য একটু সুবিধা, যেটা 5 লাখ টাকা পর্যন্ত ওনাদেরকে ইনভেস্টমেন্টে কোনো টাকা উৎসকর দিতে হয় না, এর বেশি হলে 10% দিতে হয়। এনাদের যে সেটি হচ্ছে 50 লাখ টাকা। তবে এই 50 লাখ টাকা অন্য আয় থেকে হলে হবে না, এটা শুধু পেনশনের যে টাকাটা, সরকারি যে নির্দিষ্ট ওনার লেটার থাকতে হবে সেখান থেকে ক্রয় করতে পারবেন। পাশাপাশি অন্য খাতে আয় থাকলে আরও 50 লাখ টাকা উপরে যেগুলো সবাই ক্রয় করতে পারে সেগুলো ক্রয় করতে পারবেন। এই জন্য ওনারা একক নামে 1 কোটি টাকা পর্যন্ত ক্রয় করতে পারেন, 50 লাখ পেনশনার এবং বাকিটা অন্য। আর যৌথ নামে ওনারা 1.5 কোটি টাকার ক্রয় করতে পারবেন। এনাদের জন্য পেনশনার ফান্ড, তাই অনুমতিপত্র লাগবে। অনুমতিপত্র ছাড়া আপনি এগুলো কিন্তু নিজ ইচ্ছায় ক্রয় করতে পারবেন না। তো ওভারঅল আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে 5 বছর মেয়াদি, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মেয়াদি হিসাব, সাধারণ হিসাব, এগুলো যে কেউ খুলতে পারতেছে, কিন্তু বাকি অন্যগুলো সবাই খুলতে পারতেছে না। তবে এক্ষেত্রে মনে রাখবেন, এই যে আমরা পেনশনার বাদ দিয়ে বাকি সবগুলোকে একটি জায়গায় রেখেছি, এই জন্য একক নামে এরা শুধু 50 লাখ টাকা ক্রয় করতে পারবে, এর বেশি ক্রয় করতে পারবে না। যৌথ নামে 1 কোটির বেশি হবে না। আর যারা পেনশনার আছেন এদের জন্য 1.5 কোটি টাকা, যৌথ নামে, একক নামে 1 কোটি। এখন দেখি আমরা কাগজপাতি কি লাগবে। আপনার একটি 1 লাখ টাকার উপরে যখনই বিনিয়োগ করবেন, ইটিন সার্টিফিকেট লাগবে, যেটা অনলাইনে বানিয়ে নেবেন। আপনার এমআইসিআর যুক্ত চেক লাগবে। এটি আপনার ব্যাংকে বললেই তারা আপনাকে এমআইসিআর যুক্ত চেক দিয়ে দিবে, কারণ এগুলো অনলাইনে যেহেতু আপনার সমস্ত কার্যক্রম করা হবে। তো এর জন্য যে অটোমেটেড যে চেক প্রসেসিং সিস্টেম আছে বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশ ব্যাংক, তো এই জন্য এমআইসিআর যুক্ত চেকগুলো 2010 সাল থেকে ব্যবহার করা হয়। আপনার একটি সেভিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে, আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে, আপনার নমিনি ছবি এবং তার আইডি কার্ডের প্রয়োজন হবে, আর অবশ্যই আপনার এনআইডির প্রয়োজন হবে। এনআইডি ছাড়া বর্তমানে আপনি ক্রয় করতে পারবেন না।
তো এক্ষেত্রে কথা হচ্ছে মুনাফা এবং নগদায়নের যাবতীয় সবকিছু কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনাকে কিন্তু আর নগদে আপনি জমাও করতে পারবেন না, চেকের মাধ্যমে জমা দিবেন, উঠাতেও পারবেন না, এগুলো আপনাকে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। শুধুমাত্র 1 লাখ টাকা পর্যন্ত হলে আপনার কোনো টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না। তো এক্ষেত্রে আরও যে কথাটি সেটি হচ্ছে যে এখন সব কিছু কিন্তু অনলাইনে, তাই এনআইডি বাধ্যতামূলক। তো এই জন্য যেটি হয়েছে, নাবালকের নামে কেনা যায় না, যেহেতু তার এনআইডি নেই। যদি এনআইডি থাকে ক্রয় করা যাবে। আর নমিনি রাখা যায়, নাবালককে কিন্তু নমিনি রাখা যায়, এক্ষেত্রে সমস্যা হয় না। আর আপনার মৃত্যুতে আপনি যদি মারা যান তখন টাকাটা কিন্তু নমিনি পাবে, আপনার উত্তরাধিকারী কিন্তু পাবে না, এটি মনে রাখবেন। যিনি নমিনি উনি টাকাটা রাখবেন। আর নমিনি একাধিক ব্যক্তিও করা যায়, শুধু একজন ব্যক্তি না, আপনি চাইলে একাধিক ব্যক্তিকে করতে পারবেন। এই নমিনিটা আপনি যে কোনো সময় কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। নমিনি আপনি যে কাউকে করতে পারবেন, আপনার রক্ত সম্পর্কে হতে হবে এমন কথা না, আপনি যে কাউকে করতে পারেন। তবে আইনগতভাবে নমিনি টাকাটা তোলার পর সে আর ইসলামিক ফারায়েজ মোতাবেক সেটি ফারায়েজ করতে বাধ্য নয়। তাই নমিনি দেওয়ার সময় অবশ্যই জেনে বুঝে তারপরেই নমিনিটা দিবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে, এই যে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে মেল করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এক্ষেত্রে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা যেটি বলেন যে ভাই এগুলো আমরা কোথায় পাবো, তো এগুলো আপনারা যে সঞ্চয় অধিদপ্তর আছে সেখানে পাবেন, সরকারি সোনালী রূপালী জনতা ব্যাংকগুলো বিক্রি করে সেখানে পাবেন, অথবা পোস্ট অফিসে পাবেন। তবে গ্রামাঞ্চলে পোস্ট অফিসগুলোতে যেহেতু বর্তমানে অনলাইন সিস্টেম নাই, আপনারা সেখানে পাবেন না। তো এই জন্য আপনি জেলা শহরে যোগাযোগ করবেন। জেলা শহরে যদি আপনার কোনো পোস্ট অফিস থাকে সেখানে পাবেন। আর না হলে আপনি বেসরকারি ব্যাংকগুলোতে গেলে কিন্তু পাবেন না, সেখানে গিয়ে লাভ হবে না। সোনালী ব্যাংকে যাবেন, সোনালী ব্যাংক বিক্রি করে। আর এই যে এমআইসিআর আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তাদের অনলাইন ব্যাংকিং করে নেবেন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। তারপরে বর্তমানে মোবাইল সিস্টেমের মাধ্যমে যেটি হয়, আপনার থেকে যখন টাকাটা কাটা হবে তখনও তারা মেসেজ দেয়, যখন মুনাফা যুক্ত হয় তখনও তারা মেসেজ দেয়। আর ব্যাংক অ্যাকাউন্টে সেভিং আপনি চাইলে কারেন্ট অ্যাকাউন্টও করতে পারেন, সেভিং হলেও চলবে। তো এগুলো ছিল মোটামুটি সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের জন্য। তো এটা ছাড়া এখন যারাই প্রবাসী আছেন তারাও বলেন যে ভাই আমরা কি এগুলো ক্রয় করতে পারবো কিনা। কথা হচ্ছে এগুলো আপনি ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 5 বছর মেয়াদিটাও ক্রয় করতে পারবেন, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটাও ক্রয় করতে পারবেন, মেয়াদি সাধারণ হিসাব করতে পারবেন। শুধু পরিবার সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এখানে মহিলা, 65 বছরের ঊর্ধ্বে, প্রতিবন্ধী, এই 3 শ্রেণীর জন্য রাখা হয়েছে, কারণ এগুলোতে প্রতি মাসে মুনাফা দেওয়া হয়। বাকিগুলোতে কিন্তু প্রতি মাসে মুনাফা দেওয়া হয় না। বাকি এই 3 মাস অন্তরের ক্ষেত্রে প্রতি 3 মাস পর পরই মুনাফা দেওয়া হয়। যে পেনশনারের ক্ষেত্রে এটাও প্রতি 3 মাস পর পরই কিন্তু মুনাফা দেওয়া হয়। তো এই জন্য এগুলোর দিকে একটু সচেতন থাকবেন। আর যারা প্রবাসী আছেন তাদের জন্য আমরা জানি যে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড আছে, এগুলো নিয়ে আমরা একাধিক ভিডিও করেছি। তারপর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, যদি আপনাদের প্রয়োজন পড়ে আমরা আবার আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব, এবং কোথা থেকে কিভাবে ক্রয় করবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। তো এই জন্য যদি আপনারা কেউ ক্রয় করে থাকেন, আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন। আর পেজটি এই যে যেটি দেখতেছেন এটি আমরা দিয়ে দিচ্ছি লিঙ্কে, তাহলে আপনি এটি ডাউনলোড করে রাখতে পারবেন, নিজেরটা নিজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।